আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি স্পেনের ঐতিহাসিক কর্দোবা মসজিদের সামনে। সেই ঐতিহাসিক কর্দোবা মসজিদ। এই কর্দোবা মসজিদের কথা আমরা ইতিহাসে দেখেছি, ইতিহাসে আমরা পড়েছি। আপনাদের অনেকেরই হয়তোবা ইতিহাস জানা আছে এই কর্দোবা মসজিদকে ঘিরে। সাল তখন 711 খ্রিস্টাব্দ। মাত্র 7,000-এর একটি ছোট বাহিনী 4 জাহাজ নিয়ে স্পেন অভিযানে বের হন। বীর সেনাপতি তারেক বিন জিয়াদ স্পেনের সমুদ্র তীরে অবতরণ করেই তার সব জাহাজ পুড়িয়ে ফেলেন। তখন তিনি তার সাথীদের বললেন, এখন আমাদের পেছনে উত্তাল সমুদ্র আর সামনে শত্রুরাজ। শত্রুদের হাঁটিয়ে দেয়া ছাড়া আমাদের আর কোনো পথ নেই। এই কাজ আমরা যত দ্রুতের সঙ্গে সাহসিকতার সঙ্গে করব ততই উত্তম। অলসতা, ভীরুতা, ধ্বংস ছাড়া আর কিছুই আনে না। স্পেনে অবতরণের পরপরই স্পেনের রাজা রদ্রিকের এক সেনাপতির মোকাবেলা করতে হয়। তারিক তাকে শোচনীয়ভাবে পরাজিত করে পালাতে বাধ্য করে। পরাজয়ের সংবাদ রাজা রদ্রিককে জানানো হলে বিপুল প্রস্তুতি নিয়ে তারিকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। রাজা রদ্রিকের শাসনামল ছিল স্পেনের জন্য এক দুঃস্বপ্নের কাল। জনগণ ছিল রদ্রিক ও গথ সম্প্রদায়ের উৎপীড়নের অসহায়ের শিকার। মরণের আগে স্বাধীনতা ভোগের কোনো আশাই তাদের ছিল না। তারেকের অভিযানের ফলে মুক্তির পথ বেরোবে, এই ছিল সাধারণ মানুষের ভাবনা। তারা তারেক বিন জিয়াদকে আশীর্বাদ হিসাবে গ্রহণ করল 30 এপ্রিল 711 খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, রদ্রিক পলায়নের সময়। এরপর জনগণের সহযোগিতায় মুসলমানরা একে একে অধিকার করলেন মালাগা, গ্রানাদা আর এই কর্দোবা। এদিকে আরেক সেনাপতি মুসা বিন নুসাইর পূর্ব দিকের সমুদ্রপথ ধরে 712 খ্রিস্টাব্দের জুন মাসে আবিষ্কার করেন সেভিল ও মেরিজ। তিনিও স্পেনের বিভিন্ন শহর অধিকার করে তলেদোতে গিয়ে মিলিত হলেন তারিকের সঙ্গে। তারপর তারা এগিয়ে যান আরাগনের দিকে, জয় করেন সারাগোসা, তারাগোনা, বার্সেলোনা এবং পিরেনিজ পর্বতমালা সহ গোটা স্পেন। এইভাবেই পুরো স্পেন বিজয় করার পর মুসলমানরা প্রায় 300 বছর রাজত্ব করেন। এমতো অবস্থায় স্পেনের বিরুদ্ধে যে আক্রোশ কাজ করছিল সেটাই 300 বছরে পরিপুষ্ট হয়ে 1097 সালে গোটা ইসলামী দুনিয়ার বিরুদ্ধে ফুঁসে ওঠে ভয়াবহ তুফানের মতো। আর এইভাবেই কেটে যায় আরো কয়েকশো বছর। ইসলাম পরাজয়ের আগ মুহূর্তে চারিদিকে চলছিল ভয়াবহ নির্যাতন। পাইকারি হারে হত্যা, বর্বরতার নির্মম শিকার হতে থাকলেন অসংখ্য মুসলমান। স্পেনের গ্রাম ও উপত্যকাগুলো পরিণত হয় মানুষের কসাইখানায়। আর তখন স্পেনে খ্রিস্টান গোয়েন্দারা ইসলাম ধর্ম শিখে আলেম লেবাসে বিভিন্ন মসজিদে ইমামতিও করছে। তাদের কাজ ছিল স্পেনের সমাজ জীবনকে অস্থিতিশীল করে তোলা এবং ছত্রচ্ছিন্ন করে তোলা। যেসব মানুষ পর্বত গুহায় আশ্রয় নিয়েছিল তাদেরকেও মেরে ফেলা হলো আগুনের ধোঁয়া দিয়ে 1 এপ্রিল 1492। তখনকার সময়ের ফার্দিনান্দ ঘোষণা করলেন, যেসব মুসলমান গ্রানাদার মসজিদগুলোতে আশ্রয় নেবে তারা নিরাপদ। লাখ লাখ মুসলমান আশ্রয় নিলেন মসজিদগুলোতে। ফার্দিনান্দের লোকেরা সবগুলো মসজিদে আগুন লাগিয়ে দিল। 3 দিন পর্যন্ত চলল হত্যার উৎসব। ফার্দিনান্দ লাশ পোড়া গন্ধে অভিভূত হয়ে হাসলেন, বললেন, হায় মুসলমান, এপ্রিলের বোকা, এপ্রিল ফুল। সো গাইস, এতক্ষণ আমি আপনাদের ইতিহাস থেকে নেওয়া এই ঐতিহাসিক কর্দোবা মসজিদের কিছুটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। দেন দেখতে পাচ্ছেন অনেক বড় একটি লাইন। আমরা বাঙালিরা লাভা পিএস এর এমবাকাদর থেকে যারা আজকে 3টি বাসে করে এখানে আসছি, আমরা এখন এই লাইনে আছি। আমরা লাইন ধরে আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করতে হলে আমাদের টিকিট লাগছে প্রায় 13 ইউরো করে। আর দেখতে পাচ্ছেন পরিবেশটা অনেক সুন্দর। বাইরের পরিবেশটা আমি আপনাদের মাঝে কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম। দেন আমরা এখন ভিতরের দিকে এন্ট্রি নিব। আর এন্ট্রি নেওয়ার পরে আমি আপনাদের মাঝে ভিতরে যে পরিবেশটা আছে সেই পরিবেশটা তুলে ধরবো। সো ভিডিওর শেষ পর্যন্ত, ব্লগের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, উপভোগ করুন কর্দোবাই ঐতিহাসিক এই মসজিদের ব্লগ। তো ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? এত সুন্দর একটি পরিবেশে আসছেন, এত পুরনো ঐতিহ্যবাহী একটি মসজিদে আপনি আসছেন।
সো অনেক বড় একটি জার্নি ছিল। সো এখন কেমন লাগতেছে বলেন? অবশ্যই ভালো লাগছে। আর আমাদের অনেক আগে থেকে আসার ইচ্ছা ছিল এইরকম একটা পরিবেশে, যাতে আল্লাহর রহমতে বাংলাদেশ মসজিদ কর্তৃপক্ষের সাহায্যে আমরা আসতে পারছি। আমরা অনেকটা উচ্ছ্বাসিত যে এমন একটা জায়গা আমরা ভ্রমণ করতে পারছি। আর আপনাকে ধন্যবাদ। জি আলহামদুলিল্লাহ, অ্যাকচুয়ালি আমাদের সবার কাছে খুব ভালো লাগতেছে। সো থ্যাংক ইউ। সো গাইস, এই হলো আমাদের টিকিট। আমরা টিকিট পেয়ে গেছি হাতে। এখন আমরা এই টিকিটটি নিয়ে আমরা এন্ট্রি নেব ভিতরের দিকে। দেন গাইস, আমরা ফাইনালি মসজিদের ভিতরে আমরা এন্ট্রি নিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর, কত বড়সড় একটি মসজিদ। বাট আফসোস, আমরা এই মসজিদটিতে আমরা নামাজ আদায় করতে পারবো না। আমাদের মসজিদ, আমাদের মুসলিমদের মসজিদ, বাট আমরা টিকিট ক্রয় করে আমরা ভিতরে এন্ট্রি নিলাম মিউজিয়াম দেখার জন্য। কেননা আমাদের এই মসজিদটিকে তারা এখন মিউজিয়াম বানায় ফেলছে। আর যারা খ্রিস্ট ধর্মের যারা আছে তারা কম বেশি কিন্তু উপাসনালয় তারা ঠিকই চালায় যাচ্ছে। খুবই খুবই কষ্ট লাগে দেখতে বিষয়টা। সো আমি আপনাদের মাঝে এই ভিতরের পরিবেশগুলো আরও কিছুটা তুলে ধরার চেষ্টা করি। আর এই মসজিদ সম্বন্ধে আরও কিছুটা ইনফরমেশন আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। স্প্যানিশ ভাষায় এই মসজিদটিকে বলা হয় মাস্কিতা। 711 থেকে 1492 খ্রিস্টাব্দ পর্যন্ত স্পেনে মুসলিম শাসনামলে নির্মাণ করা হয় অনেক ইসলামিক স্থাপনা। স্পেনের আন্দালুসিয়ার কর্ডোবা মসজিদ এর মধ্যে অন্যতম। 1200 বছর আগে খলিফা প্রথম আব্দুর রহমানের আমলে 784 থেকে 786 সালে স্পেনের তৎকালীন রাজধানী কর্দোবায় নির্মাণ করা হয় এই ঐতিহাসিক কর্দোবা মসজিদ, যা লা মাস্কিতা কিংবা দ্য গ্রেট মসজিদ অব কর্দোবা নামেও পরিচিত। স্থাপনের পর প্রায় 500 বছরেরও বেশি সময় এই মসজিদে নামাজ আদায় করেন মুসলমানরা। সেই সময় মসজিদটি ইসলামী শিক্ষা, শরিয়া আইন ও সালিশ কেন্দ্র হিসাবে ব্যবহার করা হতো। জানা যায় মুসলমানদের সরিয়ে দিয়ে মসজিদটিকে রোমান ক্যাথলিক গির্জায় রূপান্তরিত করা হয়। তবে ঐতিহাসিক এই স্থাপনাটি এখনো পর্যটক ও স্প্যানিশরা মসজিদ হিসাবেই দেখে। অত্যন্ত সুন্দর এই মসজিদটিতে মার্বেল, গ্রানাইট, জেসপার, অনিক্স পাথরে তৈরি কলাম রয়েছে। আর এই মসজিদটি বিখ্যাত এক সিরীয় স্থপতির নকশায় নির্মাণ করা হয়। প্রথম দফায় নতুন করে সংস্কার করে সোনা, রূপা ও তামাসহ অনেক মূল্যবান উপাদান ব্যবহার করে এর সৌন্দর্য আরো বাড়ানো হয়। 1984 সালে ঐতিহাসিক এই মসজিদটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃত দেয়। স্পেন থেকে মুসলমানগণ বিতাড়িত হওয়ার পর দীর্ঘ 700 বছর পর্যন্ত এখানে কোনো আজান ও নামাজ হয়নি। আল্লামা ইকবালের দীর্ঘদিনের তামান্না ছিল এই মসজিদে 2 রাকাত নামাজ আদায় করা। 1933 সালে স্পেন সফরকালে আল্লামা ইকবাল এই মসজিদটিতে পরিদর্শন করেন। মসজিদে নামাজ পড়া সম্পূর্ণ নিষিদ্ধ হলেও শুধু আল্লামা ইকবালের মসজিদে প্রবেশে অনুমতি ছিল। তবে প্রবেশের পর ভিতর থেকে দরজা বন্ধ করে দিতে বলা হয়। মসজিদে প্রবেশ করে তিনি উচ্চ আওয়াজে আজান দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দীর্ঘ 700 বছর পর এটি ছিল প্রথম আজান। মসজিদের দেয়াল ও স্তম্ভগুলো দীর্ঘকাল পর আজানের ধ্বনি শুনতে পায়। আজানের পর আল্লামা ইকবাল জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজ আদায় করেন। নামাজে এমন এক অবস্থা সৃষ্টি হয় যে তিনি বেহুশ হয়ে যান। জ্ঞান ফেরার পর তিনি মোনাজাত করেন। মোনাজাতের প্রতিটি বাক্যই কাব্যকারে বের হচ্ছিল। এই মোনাজাতটি বলা হয় বালে জিবরাইল। আর এই ঐতিহাসিক এই কর্দোবা মসজিদের ভিতরে এখন কি অবস্থা তা তো আপনারা দেখতেই পারছেন। সো সত্যি খুবই কষ্ট লাগছে দেখতে, সত্যি খুবই খারাপ লাগছে দেখতে। আমাদের মুসলিমদের মসজিদ, প্রাণের মসজিদে এরকমভাবে তারা গির্জা বানিয়ে রাখছে, এরকমভাবে তারা মূর্তি দিয়ে তারা সাজায় রাখছে। চারিদিকে যেদিকেই তাকাবেন চারিদিকে মূর্তি আর মূর্তি, খ্রিস্ট ধর্মীয় মূর্তি চারিদিকে আপনারা অনেক দেখতে পাবেন। শত শত মূর্তি লাগিয়ে রাখছে তারা এই মসজিদটিতে।
দেন এই মুহূর্তে আমার সামনে যে প্লেসটি দেখতে পাচ্ছেন এই প্লেসটি ছিল এই মসজিদের মিম্বার। একবারে মসজিদের মিডলের দিকে আপনারা পেয়ে যাবেন এই প্লেসটি। দেখতে পাচ্ছেন লাভা পিএস থেকে আগত যে সকল বাঙালি ভাই ব্রাদাররা আসছে তারা সকলে এই মসজিদটি এবং এই প্লেসটি তারা ভিজিট করছেন। অতঃপর ঐতিহাসিক এই কর্দোবা মসজিদের ভিতরের সাইডগুলো আমি আপনাদের মাঝে যতটা সম্ভব আমি এক্সপ্লোর করার চেষ্টা করলাম। এখন আমরা এই মসজিদটি থেকে আমরা বাইরে বেরিয়ে যাব এবং বাইরের কিছুটা প্লেস, বাইরের কিছুটা ভিউ আমি আপনাদের মাঝে তুলে ধরবো। সো গাইস, আমরা মসজিদ থেকে আমরা বাইরে বেরিয়ে আসলাম। এতক্ষণ আমি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম মসজিদের ভেতরের দিকটা। এখন আমি আপনাদের মাঝে কিছুটা বাইরের দিকটা তুলে ধরার চেষ্টা করব। দেন গাইস, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি টিকিট কাউন্টারের সামনে। এই টিকিট কাউন্টার থেকে 13 ইউরো করে এই ভিতরে প্রবেশের টিকিট আপনারা পেয়ে যাবেন। আর তার পাশেই পেয়ে যাবেন আপনারা মিনার। এই মিনার থেকে একসময় আজান হতো, বাট এখন গির্জার যে ঘন্টা আছে সেই ঘন্টার আওয়াজ শোনা যায়। আর তার পাশেই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ঝর্ণা। আর এই ঝর্ণার পেছনে আছে সেই মসজিদটি, যেই মসজিদটি আমি আপনাদের মাঝে এতক্ষণ এক্সপ্লোর করলাম, যেই মসজিদটির মধ্যে আমরা এতক্ষণ ছিলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সেই মসজিদটি। দেন আমাদের অনেক মেম্বারই বাইরের দিকে অলরেডি বেরিয়ে গেছে। এখন আমরাও বাইরের দিকে যাচ্ছি। অনেক রোদ, অনেক গরম। সামনে একটি কল দেখতে পাচ্ছি আমরা এখান থেকে আমরা পানি খেয়ে তারপর আমরা এই মসজিদ প্রাঙ্গণ থেকে আমরা বেরিয়ে যাব এবং যেতে যেতে আপনাদের মাঝে বাইরে থাকা কিছু পরিবেশ আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। এদিকে আমাদের ফখরুল ভাই আছে, এদিকে আমাদের বকুল ভাই আছে। সো কি অবস্থা, ভিতরটা কেমন দেখলেন যদি একটু বলেন। সুন্দর ইতিহাস
ঐতিহাসিক ঐতিহ্যের একটা কর্দবা মসজিদ দেখলাম, ভালো লাগছে আলহামদুলিল্লাহ, অনেক পুরাতন। এটা যারা থাকে স্পেনের অবশ্যই তাদের দেখা উচিত, এই ঐতিহাসিক বিষয়, ঐতিহাসিক মসজিদ। জি, তো ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমরা ভিতরটা দেখলে আমাদের অনেক কষ্ট লাগলো যে আমাদের প্রাণের মসজিদ তারা কিভাবে এই মূর্তি দিয়ে তারা গির্জার মতো তারা সজ্জিত করে রাখছে। তো বকরুল ভাই, কি অবস্থা বলেন, কেমন দেখলেন ভিতরটা, কেমন লাগলো? সেটি তো আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পৃক্ত, আবেগের সাথে সম্পৃক্ত এই কর্দবা মসজিদ, যেখানে এই বলা চলে আলো ঘর, বাতি ঘর, যেখান থেকে সারা ইউরোপ আলোকিত হয়েছে। জি, সেখানে আসলে যখন মনে হয় যে এক সময় আমাদের নেতৃত্ব ছিল, আমরাই এখানে ছিলাম, এটা তো বুকের গহীনে চিনচিনে ব্যথা অনুভব হয়, এটা খুবই সবাই। জি, আচ্ছা ভাই, ধন্যবাদ। তো চলেন আমরা সামনের দিকে যাই। ধন্যবাদ। অনেক সুন্দর এই কর্দবা নগরী, বাট এই কর্দবা নগরীর অনেক প্লেসই আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারছি না, কেননা সময়ের খুবই স্বল্পতা ছিল তাই। আমরা এখন চলে যাব যে ব্রিজটি দিয়ে আমরা এসেছিলাম সেই ব্রিজটির ওপারে আমাদের বাস আছে। দেন আমরা সেই প্লেসটিতে গিয়ে আমরা আজকে আমাদের দুপুরে লাঞ্চটা সেরে নিব। লাঞ্চ সারার পর আমরা আপনাদের নিয়ে খেলাধুলা পর্ব আর গিফট সামগ্রী যে পর্বগুলো আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। আমাদের সেই ব্লগগুলো আমরা নেক্সটের একটি ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। সো আমরা সামনের দিকে এগোচ্ছি, দেখতে থাকুন কর্দোবাই নগরীর খুবই সুন্দর কিছু পরিবেশ। সো গাইস, আমরা ফাইনালি মসজিদ যেই প্রাঙ্গণ আছে সেই প্রাঙ্গণ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। যে ব্রিজটি দিয়ে আমরা এই প্রাঙ্গণে এসেছিলাম সেই ব্রিজটি দিয়েই আমরা আবার যেদিক থেকে রওনা দিয়েছিলাম সেদিকে চলে যাচ্ছি। সো আমি আপনাদের একটু ব্রিজটি সহ আমার সামনের দিকটা একটু দেখানোর চেষ্টা করি। এই গেটটি দিয়ে আমরা বাহিরের দিকে বেরিয়ে আসলাম। বাইরের যে পরিবেশটা আছে সেই পরিবেশটা একটু আপনাদের মাঝে আমি একটু তুলে ধরি। অনেক সুন্দর একটি পরিবেশ। দেন এই ছিল আমাদের আজকের স্পেশাল কর্দবা ব্লগ। আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস, ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। সো আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।